হ্যালো ঘোরাঘুরি প্রিয় ছেলেপুলেরা, কেমন আছো সবাই? তোমার জন্য নিয়ে আসলাম নতুন জায়গায়, নতুন স্পট। খুব হট ফেভারিট স্পট হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুরের অবস্থান আগে বলি, তোমার ঢাকা থেকে যে কোনো বাস যোগে চলে যাবে ময়মনসিংহ। ময়মনসিংহ থেকে বিরিশিগামী যে কোনো বাসে ধরে নেবে, চলে যাবে বিরিশি মাত্র 20 টাকা ভাড়ায় চলে যেতে পারছো তুমি দুর্গাপুরে। আর দুর্গাপুরে বর্তমানে যেখানে আছি সকাল বাজে 8টা, এই মুহূর্তে আমরা আছি তেলিবাজার ঘাটে। এই ঘাটটা পার করে জাস্ট ওই পারে গেলেই ওখান থেকে চলে যাচ্ছে সরাসরি বর্ডারে। বর্ডার মানে এক দুইটা স্পট নয় ভাইয়া, 4-5টা স্পট আছে, যেমন আছে বিজয়পুর বর্ডার, এর সাথে অনেক কিছু। একে একে বলি, নৌকা যুগে আমরা এখন আছি বিজয়পুর সাইডে। বিজয়পুর সাইডে যাওয়ার পর ঠিক ওখান দিয়ে তোমরা রিজার্ভ করে নিতে পারো রিক্সা বা অটো বা টোটো বা বাইক। এটা এক একটা এক এক রকম প্রাইস হবে, অ্যারাউন্ড 600 থেকে 1000 টাকার উপরে তোমার পড়ে যাবে প্রতিটা বাইক রিজার্ভে। অ্যান্ড ওখান থেকে চলে যাবে সরাসরি বর্ডারে। বর্ডার কিন্তু একটা দুইটা নয়, মাত্র একটা বর্ডার ওই সাইডে, ওখানে বিজয়পুর বর্ডার। বাট ওখানে সোমেশ্বরী ঘাটে গিয়ে তোমরা সুন্দর একটা স্পট এনজয় করতে পারো। ওখান থেকে চলে যাচ্ছ তোমার ঠিক এসে চলে যাবে হাতে ডান দিয়ে চলে যাচ্ছ কমলা বাগান। কমলা বাগান থেকে সোজা এসে ওখান দিয়ে দেরি করবে না, দেরি না করে সোজা চলে যাবে রানীক্ষং মিশন অর্থাৎ খ্রিস্টানদের গির্জা চলে যাবে। ওখান থেকে কিছু ঘোরাঘুরি করে ওখান থেকে ঠিক চলে আসবে বিপিনগঞ্জ পাহাড়ে। বিপিনগঞ্জ পাহাড়ে এসে চোয়ার নেই, ওখানে দেখবা, এনজয় করবা অ্যান্ড স্মুথলি আনন্দ নিবা। ওখান থেকে সরাসরি চলে আসবে কোথায়? ওখান থেকে সরাসরি চলে আসতে হবে তোমাদেরকে একমাত্র ইত্যাদি খ্যাত বিখ্যাত ওখানকার সবচেয়ে হট ফেভারিট স্পট, নামটা চীনামাটির পাহাড়। ঠিক আছে, দেখছুনি তোমাদের কথা কইতে হইতে তোমাদের আমি চলে আসছি কিন্তু বিজয়পুর বর্ডারে। আর এখান থেকে সময় ওই দেখো দূরে দেখো বর্ডারে কারা দেখা যাচ্ছে, তো ওদিকে একদম যাওয়া নিষিদ্ধ। কিন্তু এই ঘাটে বসে কিছু আমরা হাওয়া খাই, হাওয়া খেতে দিতে আমরা এখন চলে যাবো কমলা বাগানে। চলো কমলা বাগানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো এনজয়। আমরা এখন চলে এসেছি বিজয়পুরের ঠিক কমলা বাগানের কাছে আছি আমরা। পরিচয় কমলা বাগান নয়, আমার দোকানে বইতেছি। এপিসোড 1 ভাই আজকে কোথায়? পাহাড়ের উপরে তুই একসাথে কিছু সময় বান্ধব লাফাইতে লাফাইতে উপরে উঠি, হাঁপাইতে হাঁপাইতে অবস্থা খারাপ হয়ে গেছে। চলুন একটু দেশি বিয়ে গেছে, ভাইব নেওয়া যাক। ওই দেখুন কত উচ্চা পাহাড়, উঠতে হইব। হাঁপাইয়া গেছি গে, পলা হাঁপাইয়া গেছি গে। আসলে এনার্জি ডাউন হয়ে গেছে, কারণ সকালেই টায়ার্ড হ্যান্ড। আমাদের এখন শিকড় বেবি উঠতেছে, আমরা শিকড় কই? শিকড়ই তো নাই। ওকে, ওয়াচটা ওরা চেষ্টা করবো আমরা কিছু সময়। অ্যান্ড অবশ্যই ভাই বাদার অ্যান্ড সবাইকে নিয়ে আমরা পেরেছি। আমরা এখন আছি পৃথিবীর সব থেকে উঁচু কিনের মাথায় বলেছি। হাই বলো সবাই। আমরা এখন এটার উপর চেষ্টা করবো, দেখি আমরা তোর একটা ওয়াচিং টাওয়ার দেখি উপরে উঠতে পারবো কি? একবার অলরেডি উঠতেছে এখানে, আমি ওটাই করবো এখানে ওঠার। এটা ব্যর্থ করি ভিতরে আছি মেঘালয়ের যে টাওয়ার, এনার্জি হাতে এসে দেয় তাহলে মেঘালয়ের যে পাহাড় দেখা যাবে। মানে এক কোথায় আমি আছি মাঝখানে, আমার 3 দিকে হচ্ছে মেঘালয় রাজ্যের সীমানা, আর মাঝখানে আমি। এখন আমরা যাচ্ছি আবার নিচের দিকে, কারণ এখানে শুনে পেয়েছি আমরা কি একটা গুপ্ত ঝর্ণা আসছে, জানি সে পাবো কিনা, কিন্তু ঝর্ণা পাইনি। আমরা কি পেয়েছি দেখবেন, চলুন দেখাই। সবুজ জায়গাটা মাঠ পেয়ে গেছি আমরা, ঝর্ণা পাইনি কিন্তু সবুজ জায়গার একটা পরিবেশ পেয়ে গেছি। ওয়াও, ইটস ভেরি বিউটিফুল প্লেস, ভেরি বিউটিফুল।
চলুন আপনাগুলোই যাই এই বিপিনগঞ্জ পাহাড়ের দিকে। এই দেখুন না রাস্তা কত ভালা, দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু রাস্তারও অস্থির, ভাঙাচোরা হালকা হালকা পাহাড়ি ভাব আছে, ফ্লেভারটা কিন্তু অস্থির, জব্বের সেটা ফ্লেভার পাচ্ছেন আপনারা সবাই, ঠিক আছে। এই যে দেখতে চলে আসছি কিন্তু আমরা বিপিনগঞ্জ পাহাড়ে। এই পাহাড়টি সেই পাহাড় না, একদম তরতাজা লালমাটির পাহাড়। এই পাহাড়টি কিন্তু অনেক সুন্দর। এই সুন্দর মধ্যে কী আছে লুকিয়ে এটা দেখাবো আপনাকেও আমি। চলুন আপনারা এই পাহাড়ের ভিতরে যাই, ভিতরে না গেলে বুঝতে পারুন না কী আছে না আছে, ঠিক আছে। চলুন চলুন তাড়াতাড়ি গাড়ি নেমে চটপট ভিতরে চলে যাই আমরা, আসুন চটপট। আপনি বললে কিন্তু আয়া বসছি লালমাটির পাহাড়ে অর্থাৎ বিপিনগঞ্জ পাহাড়ে। এই পাহাড়ের ভেতরে নজারাটা অস্থিতিতে এত সুন্দর জায়গা আমি আজ জীবন দেখি নাই, বাপের জন্মেও দেখি নাই এত সুন্দর জায়গা, চারি সবুজ আর সবুজ। আপনার সাথে আমি আছি এই অর্ণব চ্যানেলের হোস্ট আর যে অর্ণব, আর সাথে ভাই বোন সবাই একসাথে আছি, কিন্তু আমরা একসাথে থাকবো না কেন ভাই? এত সুন্দর জায়গা এনজয় করা যাবে না? আর দেখুন বাঙালি আর কী করেছে, সব কিন্তু R+S লিখে রেখেছে। বাঙালি আছে পারো না, নিজের সাংকেতিক চিহ্ন লিখে রাখে, কি কারো প্রেমকুল কালো পলার সমস্ত লিখে রাখে এই জায়গাতেই। বলা যায় না বাঙালিকেও নিয়ে পারতেছি না। চলুন আমরা একটু উপরে যাই, উপরে গিয়ে দেখি আরও কী কী আছে, কারণ না দেখি তো বুঝে যাবো না। আর সুন্দর জায়গাটা কত সুন্দর, সুন্দর বা বহুত সুন্দর জায়গা এটা আছে, কিন্তু অনেক ভালো জিনিস আছে এখানে দেখাবো আপনাকে। একটু আমরা জটপট যাই ওখানে নাদিরগঞ্জের মধ্যে। অভিযান এখন শিবলিঙ্গ খুঁজতেছি আমরা, শিবলিঙ্গ থাকো সেই গাছটার নিচে, ভাই বললো শিবলিঙ্গটা পাই কিনা। জয় বাবা মামা, আছে 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 দেখুন যাই পেয়ে শিবলিঙ্গটা ঠিক গাছের নিচে। বিপিনগঞ্জ যে পাহাড়টা আছে গাছ আছে, বট গাছ, ঠিক বট গাছটার নিচেই আরাধ্য মহাদেবের মন্দিরটা। যাই কাল হর যে পার্বতী পাতে হর 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 মহাদেব শিবসমুতি বাড়ি হরি মহাদেব শিবসমুতি বাড়ি হরি যে কাল হর দুঃখ হর দারিদ্র হর সর্বরোগ বিনাশ করো, সর্বসিদ্ধি দান করো, কাল ও কাল মহাকাল শিবসমুতি বাড়ি হরি নমঃ শিবায় শান্তায় কান্ত নিবেদামি নশ্য। জয় মহাকালেশ্বর, জয় মহাকালেশ্বর, জয় মহাকালেশ্বর। কত সুন্দর জায়গাটা, অস্থির না জায়গাটা, খুব সুন্দর দেখতে হলে কিন্তু যেতে হবে বিপিনগঞ্জ, ঠিক আছে। বিপিনগঞ্জে মিস করবো। এই যে পাহাড়টা এই যে গুহাটা, যে গুহার মধ্যে আমি দাঁড়িয়ে আছি বর্তমানে, এই গুহাটার সাথে অনেক আমার খুবই মানে আন্তরিক সম্পর্ক আছে। আমি যখনই যাই বিপিনগঞ্জ আমি এই গুহাটাতে যাবই, গুহাটা প্রেমে পড়ে গেছি আমি। আর এই সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন না, কিন্তু বিপিনগঞ্জেই এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, চাই সবুজ আর সবুজ, পাহাড়ের মধ্যে সবুজে হাট বসেছে, কিন্তু সাবধানে পার হতে হবে, কারণ বিভিন্ন জায়গায় চোরাই ভাবে গর্ত আছে, খানাখন্দ আছে, যেও সামনে পড়ে যেতে পারে না। নিচে তো খাদ আছে, প্রচণ্ড বড় খাদ আছে নিচে, পড়ে গেলে কিন্তু মৃত্যু অবহিত। আর এইখানে কিন্তু আমার আরাধ্যদেব মহাদেবের একটা স্থান মন্দির রয়েছে, যা কিনা অবহেলা আমি আশা করছি আমরা যখন যাবো আবার আমার সেখানে একটা মন্দির করার চেষ্টা করবো। বাবা একটা মন্দির উপহার দেবো, বা ওই গাছের নিচে আমরা বসে করে একটু বেরিয়ে তৈরি করার চেষ্টা করবো বাবাকে। এই যে পুরো এই যে লেকটাতে দেখতে পাচ্ছেন, প্রাকৃতিক লেক। এখানে যখন আমি তখন ধারে চলে এসেছি, শুধু ধারে যাওয়া উচিত না আমার, কারণ যেমন সবাই পড়ে যেতে পারি আমি, বাট তাও গেলাম আপনাদের দেখানোর জন্য, কারণ কী আছে না আছে দেখাই। রিক্স না নিলে তো ভাই চলে না, রিক্স অনেক কিছু লাল মাটি আর চীনা মাটি, এটা হচ্ছে সিরামিক তৈরি কাঁচামাল। এই মাটিটা হচ্ছে সিরামিক তৈরি কাঁচামাল, যদি আমরা সিরামিক প্লেট বা বাসন পাই, এইটার কাঁচামাল হচ্ছে এই চীনা মাটি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনি যদি একটু চোখ কান খোলা না রাখেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জীবজন্তু আপনি আক্রমণ করতে পারে, বিভিন্ন সাপ আছে, বিভিন্ন টিকটি বা অনেক কিছু পাওয়া যায়, যা আমি দেখেছি নিজে। বিভিন্ন বিষাক্ত জিনিসপত্র আছে এখানে। দেখতে পাচ্ছেন কী সুন্দর জায়গা, অবস্থিত জায়গা কিন্তু এখানে বস, মাইন্ড ব্লোয়িং জায়গা। এই জায়গাটা কি আর বলবো, মানে আমার হৃদয়ের মধ্যে এটা এই জায়গার স্থান আছে, কারণ খুব সুন্দর জায়গা। আমি সবাই গাইড করি এখানে যাওয়ার জন্য, কারণ খুবই সুন্দর প্লেস। আর আগের মতো এখন কিন্তু সেই জ্যামজট নেই, খুব সুন্দর এখন জায়গা, কিন্তু সব ইজি হয়ে গেছে। আর এই যে সামনে যে গাছ দিতে পাচ্ছেন, এই গাছের নিচে আমার আরাধ্যদেব মহাদেবের অবস্থান করছে, মহাদেব এখানে অবস্থান করছেন। খুব সুন্দর জায়গা, বিউটিফুল প্লেস। আর এখন কিন্তু আপনার জ্যামে বসে তবে না দুর্গাপুজি তলে, এখন একদম রাস্তা একদম ফ্রি, কোনো ডেজার শব্দ নেই, একদম নিরিবিলি পরিবেশ। আপনারা রাতভর যদি এনজয় করতে চান, যে আমরা নদী পাড়ে বসে এনজয় করতে পারেন ইজিলি, কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই। এখানে অল টাইম বিজিবি গার্ড দিয়েছে, সাথে হচ্ছে আমি তো আছি এই এরিয়াতে, যেহেতু বড় এরিয়া। আর এর মধ্যে কিন্তু আমরা যাচ্ছি ইত্যাদি ক্ষেত, বিজয় ইত্যাদি ক্ষেত, চীনামাটি পাহাড়ে।
ইত্যাদি তো চিনামাটি পাহাড় যেখানে ইত্যাদি শুটিং করা হয়েছে সেখানে যাচ্ছি আমরা এখন গাড়ি যুগে। দেখতে পাচ্ছেন যে কি সুন্দর জায়গাটা না, আমরা পিচ দিয়ে ঢুকেছি এই সেই ইত্যাদি ক্ষেত্র চিনামাটি পাহাড়। চলুন আমরা একটু ঘুরি, উপরে উঠে আমরা একটু আসলে দেখাই কোন জায়গায় কী হয়েছিল না হয়েছে, শুটিং স্পটগুলো দেখাই চলুন। আর এই দেখতে পাচ্ছেন যে কী অবস্থা দিচ্ছেন, এই চলে এসেছি, এই দেখতে পাচ্ছেন যে মেন এটা স্ট্রাকচারটা দেখাচ্ছে আপনাদের। এমনি পাহাড়ের একটা অংশ ওই দূরে যেটা ওখান ওটা ঠিক সামনে হচ্ছে ইত্যাদির মঞ্চ তৈরি করা হয়েছিল। আমরা পিস দিয়ে যেহেতু আসছি আমরা ওর সামনের সাইড পিস দিয়ে চলে আসছি, শুধু পিসের সাইড থেকে দিয়ে আমরা না গিয়ে আমরা সামনে দিয়ে যাই এগোই, এই যেতে যেতে দেখাই কী আছে না আছে এখানে, কারণ এখানে দেখতে অনেক কিছু আছে। বাট এইখানকার লেকগুলো অস্থির লেক। এই দেখুন ভাই বাদার আছে, সবাই হাই বলছে, হাই সবাই ভাই বাদার। অ্যান্ড অস্থির নাজারা লেক আছে, 4-5টা লেক আছে এখানে। রিক্সলি কারণ আমাদেরও কিছু ভাই বাদার এখানে মারা গেছেন এই লেকে পড়ে, সদা জানতো, বাট কোন খাজে আটকে গেছিলো কে জানে, গোসল করতে মারা গেছে। সেই তাই আপনার সঙ্গে অনুরোধ, আপনারা কি বেরিয়ে গিয়ে গোসল করবেন না, কারণ জীবনের মূল্য সবার কাছে আছে। জীবন কোনোভাবেই কেনা যায় না, সো একটু কেয়ারলি থাকবেন। আমি তো তাও যাচ্ছি ধারে ঘেসেই আপনি দেখানোর জন্য, শুনে কতটা গভীর এটা না বলার ভাই। কারণ এটা মানে করা মাইনিংয়ের সময় তৈরি করা হয় এগুলা, এরা হচ্ছে আইসো পাওয়ার পরে এটা হচ্ছে পাখি ভেবে যখন আপনার বিভিন্ন সময় পাথর উত্তোলন করা হয়েছে তখন এটা লিক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই সেই ফিল্ড, সামনে যে ঘাটটা, ওই ঘাটের পরে হচ্ছে অর্থাৎ হচ্ছে সেই ইত্যাদি মাঠ। আর এখানে চারিদিক দর্শক ছিল, এখান থেকে কিন্তু মাছ চাষও করা হয়। অস্থির বাতাস ছিল, কি শান্তি, মানে মন জুড়ে দেওয়ার মতো বাতাস ছিল সেদিন। হাওয়াটা ছিল একদম তোর যা হাওয়া, আকাশটা ছিল হাস্যোজ্জ্বল, মেঘও নয় মানে রোদও নয় মেঘও নয়, মিশ্রণ ছিল, শুধু ঘুরে আনন্দ পেয়েছি আমরা। অস্থির নাজারা বস, ইয়া বলবো, বলার কোনো ভাষা পাচ্ছি না আমি। এত সুন্দর জায়গা আমার বারবার বলছি যে যারা খুব সুন্দর, আপনারা যাবেন, বারবার বলছি যে যাবেন দুর্গাপুরে। সেশন দুর্গাপুর জায়গার নাম এটা, ময়মনসিংহ ঢাকার বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা বিভাগ ছিল প্রথমে ময়মনসিংহ বিভাগের শোষণ নেত্রকোনা জেলার শোষণদুর্গা উপজেলা অবস্থিত। শোষণদুর্গাপুরে কিন্তু আরও 5-6টা স্পটে যাওয়া যায়, যেমন পাঁচগাঁও আসতে দিয়ে পাঁচগাঁও ঝর্ণা আছে, তারপরে গোপালপুর পাহাড় আছে, আরও এভরিথিং আরও 4-5টা স্পট আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা, দেখতে পাচ্ছেন কি কত মানুষজন এসেছে এখানে। এখন আমরা আছি সেই ইত্যাদির মেন স্টেজে, আমরা ঠিক মেন স্টেজে আসছি। আমরা সামনে হচ্ছে মেন স্টেজে দেখতে পাচ্ছেন যে ওটা ঠিক সামনে হচ্ছে মেন স্টেজ। আর আমরা এখন মতো এখানে আছি, আমরা একটু এনজয় করছি। চলো এনজয় আসলে না করলে চলে না বস, আমরা একটু গেমও খেলবো এখানে। ভাই ভাইদের একটু বোতল দিয়ে হচ্ছে আপ ডাউন অর্থাৎ কী বলো ওটাকে ডু অ্যান্ড ডাই, এটা খেলবো আমরা, দেখি বোতল দিয়ে খেলবো আমরা ডু অ্যান্ড ডাই। এই দেখতে পাচ্ছেন তো পরিবেশটা অস্থির পরিবেশ এখানে, বুঝতে বোঝাচ্ছেন তো। এই দেখুন অস্থির না যারা বস, আমি ভাষা আমার হারিয়ে ফেলছি, এত সুন্দর জায়গা বাপের জন্ম দেখিনি ভাই। আপনার আসতে হবে এখানে দুর্গাপুরে আসতে হবে বস। অল্প বাসে যদি ঘুরে আসা যায় দুর্গাপুর, বেশি টাকা লাগে না। জাস্ট আপনার যদি বলি ঢাকা থেকে অ্যারাউন্ড 400 টাকার মতো ভাড়া লাগবে, 200 টাকার মতো ভাড়া লাগবে হচ্ছে ময়মনসিংহ থেকে 200 টাকার মতো ভাড়া লাগবে দুর্গাপুর। দুর্গাপুর থেকে ওখানে নদী পার থেকে 5 টাকার ভাড়া, তারপরে আর কি বস, তারপরে 1000 টাকার মতো যদি গ্রুপ আসেন হয়ে যাবে। আর দুপুরে খানা আপনার সব আপনারা দুর্গাপুর বাজার করতে হবে, ইজিলি হবে, ঠিক আছে। আপনার বস অনেক সুন্দর জায়গা বস, অনেক সুন্দর বিউটিফুল স্পট ভাই। আসতে হবে কিন্তু গাড়ি করে নিয়ে সবাই আসতেছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে কী সুন্দর পরিবেশ এখানে, অস্থির নাজার। আর বস কিন্তু ইন্ডিয়ান ও সব কসমেটিক্স পেয়ে যাবেন, ওগুলো কিনতে পারেন আপনারা চাইলে। দেখতে পাচ্ছেন হিন্দু কর্তৃপক্ষ কিন্তু ওখানে বলেছে যে এই পুকুরে গোসল করা নিষেধ, অনেকেই নামছে গোসল করার জন্য বস। কিন্তু আমি বলবো যে বারংবার এখানে আমরা গোসল করতে নামবেন না, অনুরোধ করি বারবার, কারণ জীবনের মূল্য সবার আগে। জীবন দেখতে বস, বাঁচতে হলে আরও করতে পারবেন। এখন কিন্তু আপনাদের আরও দেরি করতে হবে না, ট্রাফিক কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়ার সমস্যা নেই, থাকার সমস্যা নেই। এখানে লজ আছে বিভিন্ন জায়গায়, অস্থির সব কিছু ঠিকঠাক গুছানো আছে, সব চিন্তা কোনো কারণ নেই এখানে কী আছে না আছে, আপনি কিন্তু পারবেন থাকতে, ঠিক আছে। নিরাপত্তা 100% আছে এখানে। আর এখন আর সেই ডিজাইন শব্দ নিয়ে নিরিবিলি পরিবেশের প্রতিনিধি করতে পারবেন। মামা একবার
এখানে কিন্তু এরকম টং দোকান পেয়ে যাবেন, যে দোকান থেকে আপনি ইন্ডিয়ান জিনিসপত্র কিনতে পারবেন। কসমেটিক্স আছে, চকলেট আছে, আচার আছে, সাবান, শ্যাম্পু অ্যান্ড পারফিউম, সব ধরনের পারফিউম এখানে অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ান। শুধু খাবার হোটেলগুলো এখানে আছে, শুধু ভালো জিনিস পাবেন। আর এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। বাড়ি ঠিক যেভাবে গিয়েছি আমরা ঠিক সেভাবে বাড়ি ফিরবো নৌকা যুগে। কিন্তু মনটা কিন্তু পুরো বেশি শিব মন্দিরে বারংবার, কারণ মন্দির খুব ভালো লেগেছে আমার। এই মন্দির হয়তো আমি আর পাবো না, বাট আমরা আবার চেষ্টা করবো। আমরা গিয়ে যখন যাবো, আমরা সোমবার থেকে যাবো, বাবার পুজো দেবো দিয়ে আমরা